যতই দিন যাচ্ছে বাবরি মসজিদের জায়গায় মানুষের সমাগম ততই বাড়ছে। গত 6ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ভিত্তি স্থাপন হয় বাবরি মসজিদের রেজিনগরের ছেতিয়ানি মাঠে। আজ 18ই ডিসেম্বর বৃহস্পতিবার বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের 12 দিন অতিক্রম চলছে। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষজন আসছে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ও জায়গা দেখতে। কেউ আনছে ট্রাক ভর্তি ইট, কেউ আনছে রোড সিমেন্ট, আবার কেউ কয়েকশো মাইল হেঁটে আসছে বাবরি মসজিদ দেখার জন্য। প্রতিদিন লাইন দিয়ে মানুষ টাকা দান করছেন দান বাক্সে। দূর দূরান্ত থেকে আসা মানুষের জন্য ওখানে বিনামূল্যে খাবার ও মহিলা ও পুরুষদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা ও উজুখানা তৈরি করা হয়েছে। মানুষের সমাগমকে লক্ষ্য করে ওখানে বসেছে বিভিন্ন রকমের খাবারের দোকান ও হোটেল। 12 দিনে এত পরিমাণ ইট পড়েছে যেন একটা ইটের পাহাড় তৈরি হয়েছে ওখানে। প্রতিদিন কয়েকশো হাজারে মানুষের সমাগম হয় ওখানে। রোজ বাড়ছে, রোজ বাড়ছে, বাড়তেই চলেছে, কমতি নেই। অনুমান কিছু না হলে 50-60 হাজার প্রতিদিন। পুরো ওয়েস্ট বেঙ্গল আসছে, বিদেশ থেকেও আসছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও আসছে, গোটা ভারতবর্ষ থেকে আসছে। ব্যাপক দান করছে, ব্যাপক দান, দানের সীমা নেই। সেটা আপনারা এতে দেখতে পাচ্ছেন, আমাদের ইউটিউবে আমরা দিচ্ছি, টাকা পয়সার ব্যাপারটা গণনা টননা সব দিচ্ছি। না, সাধারণ মানুষের বার্তা বলতে তিনারা আসছেন, দেখে যাচ্ছেন, তিনারা বলছেন কবে হবে কবে হবে। আমরা বলছি যেভাবে একটা জিনিস নিজস্ব ঘর করতে গেলে যে একটা সময় লাগে, তো একটা এত বড় কাজ হচ্ছে, তার জন্য তো একটু সময় লাগবে, এই বলা হচ্ছে। খাওয়া দাওয়ার শোয়ার ব্যবস্থা আমাদের আছে কমিটি থেকে, বা শর্ত হচ্ছে আধার কার্ডটা নিচ্ছি আমরা। প্রচুর মানুষের বিধান হবে, লাখের কাছে চলে যাবে। হ্যাঁ, না, আমাদের এলাকাবাসী বিদেশি প্রচণ্ড হারে সারা ভারতবর্ষের লোকের মধ্যে যিনাদের খুশি হবে তিনারা আসবেন জুমা পড়তে। ইমাম সাহেব আমাদের নিয়োগ করা আছে, বা আমরা সিদ্ধান্ত করি যে এই শুক্রবার কে পড়বে, ওই শুক্রবার কে পড়বে, সেটা আমরা সিদ্ধান্ত করি। আজকে সেটা আসর পড়ে আমরা করব। বাবরি মসজিদ দেখতে নদিয়া, নদিয়া নাকাশপাড় থানা। হ্যাঁ, কেন এমনি দেখতে আসছি, মসজিদ হবে। কিরকম একটা আপনাদের আবেগ? ভালো, কোনো বার্তা? ভালো। ভগবানগোলা থেকে এসেছি আধ ঘন্টা আগে। কিসের জন্য? এইখানে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয়েছে, তাই দেখতে এলাম, যে দেখি জায়গাটা কেমন। এসে তো খুবই ভালো লাগলো যে হ্যাঁ, এখানে সত্যি সত্যি একটা বাবরি মসজিদ হবে। হ্যাঁ, এখন পরবর্তীতে আগামীতে কি হবে সেটা বলতে পারছি না। আপাতত এখন মনে হচ্ছে যে কিছু একটা হবে, এটা আমার অভিজ্ঞতায় আমি বললাম। এখন পরে হবে। আমি এখন বলি যে এত লোক যে দেখতে আসছে বা দেখাশোনা করতে আসছে, এই ইট ফিট যা যাবতীয় লোককে দেখে কি মন হচ্ছে, একটু কাজটা চালু হওয়া যতক্ষণ না পর্যন্ত, তার একটা টেক্সচার তৈরি হবে, তারপর ইট গাঁথনি হবে ওপরে। এটা ইটটা তো লাস্টে কাজে লাগবে, ইটটা তো লাস্টে কাজে লাগবে, কারণ স্ট্যাচিভ রড ফড যা যাবতীয় মিস্ত্রি কাজে লাগলে মানুষের উদ্যোগ বাড়বে, আরও টাকা পয়সা বাইরে থেকে কালেকশন হবে। হ্যাঁ, তবে না লোকের ভালো লাগবে। তা নাহলে খালি ইট দেখতে কি আসে, এতে 3-4 বছর লাগবে মনে হয় তৈরি করতে করতে। এখন থাকতে বর্ষা পর্যন্ত টেক্সচার বা তৈরি করতে কাজ শুরু করলে তবে তো সমস্যার সমাধান অনেক কিছুটা হালকা হবে। আপনার নাম? আমার নাম শহীদুল শেখ। কোথা থেকে এসেছেন? আমি বলছি বাঁকড়া বিবিরহাট, ওই সাইড থেকে এসেছি আমরা। থেকে এসেছি আমরা, এই বাবরি মসজিদ দেখতে এসেছি, যেখানে হবে। দেখলাম এরিয়াটা মোটামুটি ভালোই আছে, হওয়া দরকার আছে অবশ্যই, হলে আমাদের ভালো হবে। আমাদের মুর্শিদাবাদের বুকে একটা বাবরি মসজিদ হচ্ছে গর্বের কথা, হওয়া উচিত। হুমায়ুন কবির যে মসজিদটার ব্যবস্থা করে, তার জন্য হুমায়ুন কবিরকে কিছু বলতে চান? অবশ্যই ওনাকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই, যে মুর্শিদাবাদের মধ্যে একটা বাবরি মসজিদের উদ্যোগ নিয়েছেন। এটা বিশাল বড় ব্যাপার। আমরা চাই এখানে ইমিডিয়েটলি হোক। হুমায়ুন কবিরকে আমাদের অনেক ধন্যবাদ।
আমার নাম নাজিবুল ইসলাম, জঙ্গিপুর বাড়ি।